অনেককেই বলতে শুনেছি গ্রামের মানুষ খুব সহজ সরল, শহরের মানুষ তো জটিল কুটিল। আচ্ছা, সত্যি কি জায়গা বিচারে মানুষের বিচার হয়? আমার তো মনে হয় সব জায়গাতেই সব রকম মানুষ আছে। কে কেমন হবে সেটা তো তার নিজের বিবেক, নিজের পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। জটিল কুটিল আর সহজ সরলের তকমা দেওয়ার কারণ ঠিক কি আমি বলতে পারবো না, তবে আমি খুঁজে খুঁজে 4টে পয়েন্ট পেয়েছি, মিলিয়ে নিন। এই জন্যই কি শুধুমাত্র গ্রামের মানুষ সহজ সরল? নাম্বার 1, শহরের মানুষ একে অপরের খোঁজ রাখে না, স্বার্থপর, শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। গ্রামের মানুষ এত বেশি খোঁজ রাখেন ভাবতেও পারবেন না। কার মেয়ের বিয়েতে কত খরচ হলো, কি কি খাওয়ালো, কত লোক এসছিল, মেয়ের বাবার বাড়ি থেকে কত ভরি গয়না দিয়েছে, কত বাসন দিয়েছে, সমস্ত খবর পুঙ্খানুপুঙ্খভাবে তারা রাখেন। এত বেশি পরচর্চা তারা করেন, এত বেশি করে ভালোভাবে পরের খোঁজ তারা নিয়ে রাখেন, যে দিন শেষে নিজেকে আয়নায় না দেখে অপরের নিন্দে করেন। হ্যাঁ, তাই হয়তো তারা সহজ সরল মানুষ। নাম্বার 2, তারা সত্যিই ঈশ্বর ভক্ত। শহরের মানুষ তো কোনো কিছু মানে না, গ্রামের মানুষ মন থেকে নিষ্ঠাবান, তাদের ঈশ্বর ভক্তি দেখার মতো। তাহলে তারা কি সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যে কথা বলে না, অন্যায় করে না? তবুও ওই লোক দেখানো ঈশ্বর ভক্তির জন্য তারা সহজ সরল। নাম্বার 3, অপরের জমিকে কিভাবে নিজের ভাগে একটু একটু করে গ্রাস করতে হয়, কিভাবে একটু একটু করে নিজের করে নিতে হয়, সেদিকে তাদের যা ক্ষমতা, তাদের যা ট্যালেন্ট, যা বুদ্ধি, বড় বড় উকিলও হার মানবে। নাম্বার 4, নলেজটা কম থাকার কারণে কখনো কখনো কোন জায়গায় কি কথা বলতে হবে তারা বুঝতে পারে না, একটু ভুলভাল কথা বলে ফেলেন। তো ভুলভাল কথা বলে ফেলেন মানে তারা সহজ সরল, তাই ঠিক করে কথা বলতে পারছে না। এটাই কি আপনাদেরও মত? এখন ডিজিটালাইজেশনের যুগে গ্রামের মেয়েরা নিজেদের পোশাক আশাক চলন বলনে এত পরিবর্তন এনেছে, মিলিয়ে নেবেন শহরের মেয়েকেও টপকে যাচ্ছে। তো তাহলে কি গ্রামে থাকে বলেই তার রুচি, তার বিবেক সবটাই সুন্দর, আর শহরে থাকে বলে সেই মেয়ের বিবেক রুচি সবটাই খারাপ? জায়গা দিয়ে মানুষের বিচার কখনো করতে নেই।